এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আবার আজকে স্টার্ট করছি বিছানা তুলে। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। তো কালকে আমার ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার সাথে থাকো, পাশে থাকো। চলো আমি তাড়াতাড়ি করে ছটপট করে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো, আমার বিছানাটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো তুলে দিই। আমি একটু তো তো আমি একটুখানি সকালবেলা ব্রেকফাস্ট করে নিই, কেন খাওয়া হয়নি। এক্ষুনি আসছি। এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। ঝটাপট খেয়ে নিই, তারপরে রান্না করব। সেই কাটাকুটি রয়েছে। আজকে শনিবার, যেহেতু আমাদের আজকে নিরামিষ, মানে অতটা চাপ নেই রান্নাবান্নার এ নিয়ে। তো আজকে কী করবো, টক ডাল করব আর একটু আলু সিদ্ধ দেবো। আর দেখি পটলও আছে, একবার ওকে ফোন করে দেখবো যদি ভাজা খায় তো করবো, না তো করবো না। কেন আমি তো ভাজাভুজি বেশি খাবো না, আমার মানা করছে। আমার কালকে গ্যাসের সেই ব্যথাটা কালকে রাত্রেবেলা খুব হয়েছিল, খুব মানে রাত্রেবেলা 10:30টার সময় আমি ভাতের মার গালতে গেছি, মানে পারছি না, সেই পিঠের ওদিক থেকে যেন সে খিঁচে সেই ব্যথাটা হচ্ছিল। তো চলো ঝটপট আমি এবার খেয়ে নিই। ব্রেকফাস্টে চলে আসলাম। এবার কি করব, এবার রান্নাটা বসিয়ে নেবো। যে এত গরম, মানে থাকতে পারা যাচ্ছে না, তার জন্য পাখাটা চালিয়েছি। বুঝতে পারছি কথাগুলো একটু হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই গাইস, এই গরমে তো থাকাই যাচ্ছে না ফ্যান ছাড়া। তো চলো এবার আমি কি করব, যেহেতু আজকে শনিবার মুগের ডাল করবো। তো তোমরা কি কোনোদিন খেয়েছো মুগের ডালকে টক ডাল করবো? দেখবো কীভাবে করো। হ্যাঁ, তোমরা দেখে নিও আমি কীভাবে করছি, ঠিক আছে? তো চলো, এর সাথে সাথে চলো আমি ওই জিনিসগুলো নিয়ে এসে কাটিং করে নিই। কাটিং করতে করতে তোমাদের সাথে আমি কথা বলবো। তো ওই যে বসে পড়লাম সব কাটিং করতে। এগুলো কী বলুন তো, কি কমেন্টে বলতে পারেন কিনা বলুন তো দেখি এগুলো কী। তো বন্ধুরা, আমার এই যে আমি ছোট করে যে মিনি ব্লগগুলো দিচ্ছি, তো তোমাদের কীরকম লাগছে? আমি সারাদিন বাড়িতে, সারাদিনটা তো হচ্ছে না, একটা বেলারই দিচ্ছি, কেন দুপুরের পর থেকে আমার আর ভিডিও করা হচ্ছে না। তো আস্তে আস্তে চেষ্টা করব যে দুপুর থেকে, যেহেতু আমাকে বিকালবেলা 4টের মধ্যে এটা ছাড়তে হবে। তো এই সকালবেলাটা যে যতটুকুনি হচ্ছে আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আর সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কেননা আমরা বেড়াতে যাচ্ছি। সেখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেগুলো শেয়ার করব, ঠিক আছে? বেশি দেরি নেই কিন্তু বেড়াতে যেতে, 15-20 দিন বাকি আছে। আমি সচরাচর আম দিয়ে, আগে জানতাম না, আমার হাজব্যান্ড বললো আম দিয়ে একটু টক ডাল, আমরা তো এমনি মুসুরির ডাল বা খেসারির ডাল দিয়ে টক ডাল খাই। তো ও বললো মুসুরির ডাল দিয়ে তো খাচ্ছ, এবার একদিনকে দিয়ে করবে তো দেখবে ভালো লাগবে, মুগের ডাল দিয়ে। তো তো মুগের ডাল দিয়ে করলাম ফার্স্ট, আম দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর। তো এবার আমরা দিয়ে আজকে করে দেখবো, দেখি কেমন খেতে হয়। বাট মুগের ডাল আমরা আম দিয়ে টক ডাল করে খেয়েছি, হেভি লাগছিল খেতে। আজকে আমরা দিয়ে করে দেখবো কেমন লাগবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
কেমন লাগলো না লাগলো। আজকে পুরো ডাল রান্না করাটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমি তাহলে আমড়াগুলো কেটে নিই, আর তার সাথে সাথে তোমাদেরকে তো বললাম আজকে ডাল রান্না করা তো আমি দেখাবোই। কালকে আমি বলেছিলাম ভিডিওটা তাড়াতাড়ি ছিল, আমি আপলোডে বসিয়েছি, এত দেরি হয়েছে আপলোড করতে ভিডিওটা, মানে কি বলবো। আমড়াগুলো টক হবে কিনা কি জানি, বুঝতে পারছি না। কিন্তু কচি আছে, সেদিনকে আমড়াগুলোর আঁটিগুলো চেরাই যাচ্ছিল, বাট আজকে আঁটিগুলো দেখছি চেরা যাচ্ছে। তো চলো আমি আমড়াগুলো কেটে নিই, তারপরে যখন ডালটা বসাচ্ছি তখন তোমাদের কাছে চলে আসছি। চলো বন্ধুরা, ডালটা কিভাবে করছি তোমাদের সাথে একদম প্রথম থেকে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এখন কড়াইটা রেখে দিয়েছি। ডালটা ফার্স্ট আগে ডালটা থেকে ধুয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েই এসছে। এবার আমি ডালটা যে ধুয়েছি এই যে ধোয়া ডালটা ওর মধ্যে দিয়ে ডালটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর সাথে জল অ্যাড করে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এবার নর্মালি যেমন যেমন ডালটা সিদ্ধ হয়, ডালটা একটু সিদ্ধ হোক, তারপরে আমরা সবগুলো পরে দেবো। ঠিক আছে, ডালটা 50% সিদ্ধ হয়ে গেছে, আমি এই জাস্ট খালি লঙ্কাগুলো দিয়ে গেলাম। এইবার ওর সাথে অ্যাড করছি এই যে আমড়াগুলো দিয়ে দিলাম। তো দেখো তোমরা এই যে ডালটা দেখতে পাচ্ছ 50% হয়েই গেছে। তো এবার আমরা ডাল আর লঙ্কাটা একটু সিদ্ধ হোক, একটু পরে আমি হলুদ আর লবণ অ্যাড করব। তো এটা ততক্ষণ হতে থাকুক। আর এখানে আমি একটু গরম জল করেই রেখেছি, যেটা ডালে মেশাতে হবে, একটু দিয়েও ছিলাম। তো ঠিক আছে, তোমাদেরকে লবণ হলুদ দেওয়াটা একটু পরে দেখাচ্ছি। চলো লবণটা হলুদটা অ্যাড করবো, সেটা তোমাদেরকে দেখাই। এই যে হলুদটা দিয়ে দিলাম, আর এই যে লবণ অ্যাড করে দিলাম। এগুলো সব এবার একটু ভালোভাবে সিদ্ধ হবে, একটু ভালো করে সিদ্ধ হবে। তারপরে এখানে গরম জলটা আছে ওটা দিয়ে দেবো। তারপরে তোমাদের সাথে একেবারে আসছি ডালটা যখন আমি ফোড়ন দেবো তখন। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ডালটাই যেখানে নামিয়ে রেখেছি। তো তেলটা একটু গরম হোক, ধোঁয়া উঠুক, তারপরে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দেখো কী কী অ্যাড করি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজতে। এবার আমি দেবো। বন্ধুরা আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম, দেখছো রান্না করতে গিয়ে আমার কি অবস্থা, পুরো ঘেমে একদম স্নান।
তো ডালটা একটু ফুটছে, আমি একটু নুনটা টেস্ট করি আর এসে বলছি তোমাদের কেমন হয়েছে। 1 সেকেন্ড। বিশাল গরম, ফুটছে তো। আহ টক টক ঝাল ঝাল, এই গরমে জমে যাবে বন্ধুরা। বন্ধুরা তোমরা একদিন এইভাবে মুগের ডাল দিয়ে আমড়া দিয়ে টক ডাল বানিয়ে খেও, ও সেই স্বাদ। এবার আমড়াগুলো একটু ভালো দেখে নিই, আমি আগের দিনকে করেছিলাম একদম বাজে হয়েছে, ডালটা পুরো কালো হয়েছে। আর আজকে আমার ডালের কালারটা দেখছো কত সুন্দর হয়েছে, তোমরা তো দেখলে। তো তোমাদেরকে দেখাচ্ছি ডালটা, দাঁড়া। তো চলো ডালটা তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। কালারটা যেমনি হয়েছে তেমনি খেতে হয়েছে। আহা, এই দেখো। দেখলে তো। এবার ডালটা আমার হয়ে গেছে, চলো এবার নামিয়ে দেবো। আর চলো একটু বাইরেটা যাই। এই যে আমার বজরংবলী, দর্শন করে নাও। সরি একটুটাও এসে গেল। তো বন্ধুরা তাহলে আজকের লাইভ বলছি, সেই লাইভ বলে বলে তো এত তো হ্যাবিট হয়ে গেছে, যেহেতু এই চ্যানেলটা লাইভে বসতে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগিংটা তোমাদের কেমন লাগলো আমি জানিও। ঠিক আছে, টাটা, বাই বাই।